আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। যাদের বাচ্চা একদমই রোগা, মোটা করতে চান, তো আমার মনে হয় এই রেসিপিটি 1 মাস খাওয়ালেই ইনশাআল্লাহ একটু মোটা একটু হলেও ওজন বাড়তে শুরু করবে, কিছুটা হলেও আয়ত্তে আসবে যদি আপনারা এই রেসিপিটি নিয়মিত একবেলা খাওয়ান। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপি। এখানে আমি একটা আলু নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুটা খোসা ছাড়িয়ে কেটে নিব। তো প্রথমে আলুটা যখন আমি হাতে নিচ্ছি, আমার হাত থেকে আমার মেয়ে কিন্তু আলুটা একবার নিয়ে নিচ্ছিল, তো ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সামনে। যাই হোক, আলুটা আমি এরকমভাবে কেটে এখন সেদ্ধ করে নেব। তো আলুটা আমার ততক্ষণ সেদ্ধ হতে থাক, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলু কিন্তু বেবিদের ওয়েটের অনেক ওয়েট বাড়াতে অনেক বেশি হেল্পফুল। তাই এখানে আমি আলু নিয়েছি, আর নিয়ে নিব এর সঙ্গে একটা কলা। তো আলুটা আগে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা খুব ভালো সুন্দর পাকা একটা কলা নিয়ে নেব। তো দেখো, আমি একটা কলা নিয়েছি, আর এবারও এসে আমার মেয়ে কলাটা আমার হাত থেকে নেওয়ার চেষ্টা করছে। তো এরপর আমি কলাটা ভালো করে পরিষ্কার করে কেটে নিব। তো এখন আমি আলুটা আর কলাটা এভাবে কেটে নিয়েছি, আলুটা তো সেদ্ধ করে নিয়েছি। তো এগুলো সব আমি একসঙ্গে মিক্সারে ব্লেন্ড করে নেব। তো প্রথমে বলি, যাদের বাচ্চা 1 বছরের উপরে তারা কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো। যাদের 1 বছরের নিচে তারা কিন্তু গরুর দুধ না দিয়ে একটু পানি দিয়েই ব্লেন্ড করে নেবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এরকম একটা পিউরি তৈরি হয়ে গেছে। এখন তোমরা এই রেসিপিটি নিয়মিত 1 মাস খাওয়াও বেবিদেরকে, আমার মনে হয় অবশ্যই বেবিদের ন্যাচারালি চেহারা বাড়া শুরু করবে। আমার মনে হয় বেবিদের অবশ্যই চেহারাটা একটু হলেও আয়ত্তে আসবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটি ফলো করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।